আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে ওএমআর শীট কীভাবে পূরণ করব। তো ন্যাশনাল ভার্সিটিতে যারা প্রথম বর্ষে রয়েছে তারাও এটা পূরণ করার অনেক টাইম ভুল করে, এবং যারা প্রথম বর্ষ ছাড়াও অন্যান্য বর্ষে রয়েছে তাদের ক্ষেত্রে অনেক টাইম এগুলো ভুল হয়। তো সার্বিক বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব কীভাবে এগুলো পূরণ করতে হবে এবং পরীক্ষার খাতায় কীভাবে লেখা শুরু করতে হবে। এখন এখানে শুরু করার আগে একটা কথা আমি বলে নিই, এই যে বিষয়গুলো আমি বলবো সেগুলো আমি টিচারদের থেকে কালেক্ট করেছি। টিচারদের পরামর্শ আমি যেটা পেয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে খাতা পাওয়ার পরে দেখো তোমরা এরকম দেখতে পাবে। তো এখানে 3টা অংশ রয়েছে। তো আমাদের কোনো কাজ নাই, আমরা প্রথম উপরে যে অংশটা পাবো সেখান থেকে আমরা কাজ করা শুরু করব। তো এখানে একটা যে বিষয় লেখা আছে দেখো, পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে। এখানে বলেই দিয়েছে যে পরীক্ষার্থীর নাম লিখতে হবে ইংরেজিতে বড় অক্ষরে, অর্থাৎ কারো নাম যদি এমডি, ধরো কি হলো রাহুল, তাহলে এমডি, এই এমও বড় হাতে লিখতে হবে, ডিও বড় হাতে লিখতে হবে, আর এ এইচ ইউএল এগুলো সব বড় হাতে লিখতে হবে, কোনো বাংলা না অথবা স্মল লেটারে না, সব ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে বলা আছে পরীক্ষার্থী অংশ, শুধু আমরা এইটুকু পূরণ করব। এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পরীক্ষা কোড। এই পরীক্ষা কোডটা তোমরা কোথায় পাবা? এই পরীক্ষা কোডটা তোমরা অ্যাডমিট কার্ড যখন পাবা, সেই অ্যাডমিট কার্ডে তোমরা পরীক্ষার কোড দেখতে পাবা। আমি যদি এখানে একটু দেখাই, দেখো এখানে এই যে এক্সামিনেশন কোড 2201, এই যে 2201 রয়েছে, এটাই এই তোমাদের পরীক্ষা কোডে এখানে বসাতে হবে, যেটা তোমরা অ্যাডমিট কার্ড থেকে পেয়ে যাবা। এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর। তো রেজিস্ট্রেশন নম্বর আমরা সবাই জানি আমাদের রেজিস্ট্রেশন নম্বর কি। তো রেজিস্ট্রেশন নম্বরটা পূরণ করার আগে সবাই আমরা দেখে নিব যে এখানে যে কয়টা ঘর রয়েছে সেই কয়টা ঘর এবং আমাদের রেজিস্ট্রেশন নম্বর 1 কিনা। ন্যাশনাল ভার্সিটিতে সাধারণত সবগুলো ঘর এবং রেজিস্ট্রেশন নম্বর 1 হয়, যাদের 1 নয় মানে কম থাকে তাদের বিষয়ে আমি ভিডিওর লাস্টে আলোচনা করব। তো রেজিস্ট্রেশন নম্বর আমরা এখানে লিখে নিব। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিষয় কোড। তো বিষয় কোডটা আমরা আমাদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাব। আমাদের দেখো এখানে আমাদের সাবজেক্টের পাশে লেখা আছে আমাদের বিষয় কোড। তো যেদিন যে পরীক্ষা হবে সেদিন আমরা সেই বিষয় কোডটা এখানে বসাই দিব। এখন এখানে পূরণ করার ক্ষেত্রে যে বিষয়টা হবে, অনেকে দেখো ভুল করবে। কীরকম টাইপের ভুল করবে? আমরা যদি পূরণ করার ক্ষেত্রে ভুলগুলো দেখি, ধরো আমরা বিষয় কোড পূরণ করছি, এখানে আমরা একটা ভুল করবো। ধরো আমাদের বিষয় কোড 220122, সাপোজ আমি একটা এমনি সংখ্যা ধরে নিলাম। তো 220122 পূরণ করার টাইম ধরো 22, তো 22 প্রথমে 2 রয়েছে, 2 সেখানে পূরণ করলো, পরের 2 রয়েছে, 2 পূরণ করলো। এখন 2201, তো 0 পূরণ করার টাইম 0-র নিচে পূরণ না করে সে আগের লাইনে পূরণ করলো, এরকম অনেক টাইম হয়ে থাকে। তো যদি এরকম হয় তাহলে আমাদের উপরে যদি লেখা সঠিক থাকে যে 220122, এটা আমরা সঠিক করে লিখেছি এবং শূন্যটা আমরা ভুল জায়গায় পূরণ করেছি। তো আমরা কি করব, এই শূন্যর নিচে আবার সঠিক করে পূরণ করব, আমরা ঘষা মাজা করব না। অনেকে এটা এই শূন্যটাকে কি করবে, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে আবার ভরাট করবে। তো ক্রস চিহ্ন দিয়ে কেটে না দিলেও হবে, ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে সৌন্দর্য নষ্ট করার কোনো প্রয়োজন নাই। শূন্যর নিচে সুন্দর করে আবার ভরাট করে পূরণ করবে। ভরাট করার টাইমে আমরা কোনো ফাঁকা রাখবো না, সুন্দর করে ভরাট করব যাতে পুরোটা যে সংখ্যাটা পুরোটা ঢেকে যায়। এখন কথা হচ্ছে অনেকে এই যে লেখার টাইমে ভুল করে, যেমন 2201 1 লেখার টাইম 1-এর জায়গায় হয়তো কেউ 3 লিখে ফেলেছে, তাহলে সে কি করবে? তো 1-এর জায়গায় যদি 3 লিখে ফেলে তাহলে সে 1 টানে এখানে কেটে দিয়ে উপরে একটু যদি লেখার স্পেস থাকে তাহলে সে লিখবে, অথবা ওই 1টাকেই সুন্দর করে 3 বানানোর ট্রাই করা লাগবে। এখন এমনভাবে ট্রাই করা যাবে না যাতে ঘষা মাজা বেশি হয়ে যায় এবং ছিঁড়ে যায়, এরকম কোনো কিছু করা যাবে না। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, যখন তোমরা খাতা পাবা হাতে, তখন এই যে বিষয় কোড বা রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, এগুলো সুন্দর করে কারোর দিকে না তাকিয়ে আগে এগুলো লেখা এবং সুন্দর করে হাতে ধরে ধরে পূরণ করা, যাতে এগুলোতে কোনো ভুল না হয়। যদি এগুলোতে ভুল হয় সেই টেনশনে পরীক্ষায় আরও খারাপ হয়ে যায়। তো আমার ভিডিও যারা দেখছো তাদেরকে আমি বলবো যে আগে এই বিষয়গুলো পূরণ করে নিয়ে দেন তোমরা যে মার্জিন টার্জিন টানার পরে তোমরা বন্ধুদের সাথে কথা বলতে পারো, কারণ প্রশ্ন দেওয়াতে 5-7 মিনিট লেগে যায় অনেক টাইম, খাতা আমাদের অনেক আগেই দিয়ে থাকে। তো এই বিষয়গুলোতে কোনো ভুল না করা। তো পরীক্ষা কোড, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড আমরা দেখলাম। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু 1-2টা বক্স দেওয়া আছে, এখানে লেখা আছে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর। এখন এখানে তোমাদের টিচাররা স্বাক্ষর করে দিবে। এখন এই স্বাক্ষর যদি না থাকে তাহলে সেই খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে, তাই শিক্ষকরা এটা সাইন করে দেয়। কিন্তু কোনো শিক্ষক ধরো ভুলক্রমে বা হয়তো বা তুমি বাদ পড়ে গেলে এটা তুমি চেক করে নিবা যে এখানে স্বাক্ষর রয়েছে কিনা। যদি স্বাক্ষর না থাকে তাহলে টিচারকে ডেকে নিয়ে বলবে স্যার আমাকে এখানে স্বাক্ষর করে দেন, তাহলে আর কোনো সমস্যা হবে না, কিন্তু এখানে স্বাক্ষর থাকা জরুরি। আচ্ছা, এরপরে যদি আমরা এই পেজটা উল্টাই তাহলে আমরা এখানে যেটা দেখতে পাবো,
এই যে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। এখানে যে বক্সটা রয়েছে আমাদের, তোমরা যেখানে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্স কিন্তু তোমাদের পূরণ করতে হবে না, তোমরা এই বক্স পূরণ করবে না। এই বক্সটাকে লেখায় আছে দেখো পরীক্ষক কর্তৃক করণীয়, সুতরাং এটা আমরা পূরণ করব না। এরপরে লেখা আছে উত্তরপত্র পরীক্ষার্থী কর্তৃক করণীয়, তো এইটুকু আমরা পূরণ করব। তো 1 নম্বর দিয়ে ফাঁকা দিয়ে লেখা আছে পরীক্ষা, তো এই পরীক্ষাটা আমরা কি লিখবো, আমরা যদি অনার্স প্রথম বর্ষের পরীক্ষার্থী হই তাহলে আমরা লিখবো অনার্স প্রথম বর্ষ, যারা দ্বিতীয় বর্ষ তারা লিখবে অনার্স দ্বিতীয় বর্ষ, যারা মাস্টার্সে তারা লিখবে মাস্টার্স প্রথম বর্ষ, এবং যারা ডিগ্রি তারা লিখবে ডিগ্রি পাস প্রথম বর্ষ। এখন এই পরীক্ষা লিখলাম, তারপর ড্যাশ দেখে সাল লেখা আছে। এখন আমরা কোন সাল লিখবো, আমরা এখন যে সালে পরীক্ষা দিচ্ছি সেই সাল, নাকি অ্যাডমিট কার্ডে আমাদের একটা সাল দেওয়া আছে সেই সাল লিখবো। তো দেখো তোমরা যদি অ্যাডমিট কার্ডের দিকে তাকাও, এখানে লেখা আছে অনার্স পার্ট 1 এক্সামিনেশন 2019। তো এখানে যে সালটা দেওয়া আছে আমরা সেই সালটাই ওখানে বসাবো। কেন বসাবো, অনেক টাইম দেখা যায় পরীক্ষা আমাদের হওয়ার কথা ছিল 2018 সালে, হয়তো হচ্ছে সেটা 19 সালে বা 20 সালে এরকম। তো এখানে অ্যাডমিট কার্ডে যে সালটা দেওয়া থাকবে আমরা সেই সালটা লেখার এখানে ট্রাই করব। আচ্ছা, তারপরে যেটা রয়েছে 2 নম্বরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে বিষয় লেখা আছে। এখন কি আমরা আজকে যে পরীক্ষাটা দিচ্ছি সেই পরীক্ষাটা লিখবো না, তোমরা কোন ডিপার্টমেন্টের, তোমরা ধরো বাংলা ডিপার্টমেন্টে তাহলে লিখবা বাংলা, আমরা যদি অর্থনীতি ডিপার্টমেন্টের হই তাহলে লিখবা অর্থনীতি, কেউ যদি ইংরেজি ডিপার্টমেন্টের হয় তাহলে সে লিখবে বিষয় ইংরেজি, আবার কেউ যদি ডিগ্রিতে হয় তাহলে লিখবে বিএসএস পাস প্রথম বর্ষ। এরপরে 3 নম্বরে যেটা রয়েছে বিষয়ের শিরোনাম, তার মানে এখানে তুমি আজকে কোন পরীক্ষা দিচ্ছ সেটা লিখতে হবে। ধরো তুমি অর্থনীতি বিভাগের স্টুডেন্ট, আজকে তোমার হয়তো মৌলিক গণিত পরীক্ষা, তাহলে তোমরা এখানে বিষয়ের শিরোনাম এখানে লিখবা মৌলিক গণিত, অর্থাৎ আজকে যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেই বিষয়, এবং বিষয় কোড লিখবা আজকে যে বিষয়ে পরীক্ষা হচ্ছে সেই বিষয় কোডটা কি সেটা লিখবা, যেটা তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবা। এবং পরীক্ষার তারিখ আজকে যে তারিখে তুমি পরীক্ষা দিচ্ছ সেই তারিখটা তোমরা এখানে লিখবা। এবং এরপরে যেটা বলা হয়েছে যে এই স্থান হতে উত্তর আরম্ভ করতে হবে, অর্থাৎ নিচে যেটুকু ফাঁকা জায়গা রয়েছে আমাদের সেখান থেকে লেখা শুরু করতে হবে, এখান থেকে মার্জিন টেনে আমাদের লেখা স্টার্ট করতে হবে। এরপরে আমরা লিখতে থাকবে। এবং এরপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা অতিরিক্ত উত্তরপত্র নেবা অর্থাৎ লুটশিট নেবা তারা কি করবা, তাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে তোমরা যে মূল খাতা পেয়েছো সে মূল খাতার পেছনে এরকম লেখা আছে যে অতিরিক্ত উত্তরপত্রের ক্রমিক নম্বর, এরকম দিয়ে 5টা দেওয়া আছে। তো তোমরা যখন 1 নম্বর লুটশিট নেবা, দেখো 1 নম্বর লুটশিটের উপরে এরকম লেখা আছে যে নাম্বার আমাদের একটা দেওয়া থাকে, এই নাম্বারটা তোমাদের কিন্তু বসাইতে হবে। এই যে 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছ যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এখানে তোমরা এই নাম্বারটা আমাদের বসাই দিবা। এই নাম্বারটা বসানো খুব জরুরি, তাহলে মূল পরীক্ষার খাতার সাথে যদি এই নাম্বারটা লেখা থাকে তার মধ্যে পরীক্ষক তোমার বুঝতে পারছে যে এখানে তোমার কয়টা তোমার হচ্ছে লুটশিট নেওয়া হয়েছে। এবং লুটশিটের উপরে অনেক টাইম সাইন করার প্রয়োজন হয়, তো তোমরা সাইনও করে নিবা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর করে লিখে খাতাটা জমা দিয়ে দিবা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও যে কীভাবে ওএমআরটা পূরণ করতে হয়। তো আশা করি আর কোনো সমস্যা হবে না তোমাদের ওএমআর পূরণ করা নিয়ে।